নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব মীন রাশির জীবনে শত্রুর প্রকোপ কিভাবে আসতে পারে, মীন রাশির মানুষদের কাছ থেকে মূলত ফায়দা কারা নিয়ে থাকে, নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। চলুন আলোচনায় যাই, একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। দেখুন, মীন রাশি না কালপুরুষ রাশিচক্রের অন্যতম পবিত্র রাশি এবং এই রাশিটি জলতত্ত্বকে যেরকম দেখে থাকে একই সঙ্গে দ্বৈত গুণ সম্পন্ন রাশি। তাই এই রাশিটিকে অনেকে দ্বৈত জলরাশিও কিন্তু বলে থাকে। এই রাশিতে মূলত শুক্র তুঙ্গ অবস্থানে থাকে। আর শুক্রর মধ্যে কি আছে? মায়া, এবং তার সঙ্গে তার মধ্যে রয়েছে ক্রিয়েশন। সারা জীবন এদের মধ্যে না কাউকে ক্ষমা করে দেওয়ার একটা মানসিকতা এই মীন রাশির জাতক জাতিকার মধ্যে ভীষণভাবে দেখা যায়। ক্ষমা করে দেওয়ার যে স্বভাব এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। দেখুন, প্রত্যেকে তার জীবনে কিছু না কিছু কল্পনা তো করেন, তবে মিনের কল্পনা শক্তি কিন্তু তুলনামূলকভাবে বেশি। একটু বেশি কল্পনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মিন, কারণ তার রাশিতে শুক্র উচ্চস্থ হয়। আমরা বারবার দেখেছি মিন একটু বেশি কল্পনা করে ফেলে যে কোনো বিষয়কে কেন্দ্র করে। এখন কথা হচ্ছে, সারা জীবন অন্যের দুঃখ দেখে যার চোখের জল ধরে রাখতে পারে না যারা, এই মীন রাশি শেষ পর্যন্ত কি পায় জীবনে জানেন? এরা মানুষের থেকে অনেক সময় এমনও অপবাদ শোনে, এরা নাকি অতিরিক্ত নাটক করে, এরা অত্যন্ত ইমোশনাল, ভুলভাল কথা বলে, বিভিন্ন ধরনের তকমা এদের গায়ে কিন্তু লেগে যায়, জানেন তো। দিন শেষে সেই মানুষগুলো ফায়দা নেয়, এই ধরনের কথাও বলে। আমি মনে করি যারা মিনের বন্ধু তারা খুব ভাগ্যবান, যাদের পরিবারে মীন রাশির কোনো জাতক জাতিকা আছেন তারা খুব ভাগ্যবান ভাগ্যবতী। কিন্তু মিন নিজে সবসময় বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে যায় অদ্ভুতভাবে, জানেন তো। নিজে সবসময় কষ্ট পায়। একাধিকবার এই কষ্ট মীন রাশির জীবনচক্রে আপনি খুঁজতে পাবেন। আপনি লক্ষ্য করতে পারবেন যে মিনের জীবনে বিভিন্ন সময়ে সংঘর্ষ ক্রমাগত আসতে থাকে, কিন্তু মিন নিস্তব্ধে থাকে। এবার আলোচনা করব মীন রাশিতে ৩টি নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে। মূলত এদের থেকে ফায়দা কারা নিয়ে থাকে জানেন? সে বিষয়ে একটু আলোকপাত করব। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির প্রথম নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ অত্যন্ত জ্ঞানী, আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক মার্গে বিচরণ করার শক্তি এদের থাকে। এই নক্ষত্রের বিশেষ গতি প্রকৃতি কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে যে দানশীলতা, এদের মধ্যে দানশীলতা যেরকম থাকে সেরকম এই নক্ষত্রের মানুষদের এই দিক থেকেই কিন্তু অনেকে ফায়দাও নিয়ে ফেলে। এই নক্ষত্রের ফায়দা সব থেকে বেশি নেয় এই নক্ষত্রের কোনো আধ্যাত্মিক গুরু বা কোনো সামাজিক ক্ষেত্রের কিছু মানুষ। তারা আপনার সরল ভক্তি এবং বিশ্বাসের সুযোগ নিয়ে সারা জীবন ফায়দা নিতে থাকে। এবার জানবো মীন রাশিতে দ্বিতীয় যে নক্ষত্রটি পড়ে না, সেটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের মানুষেরা ফায়দা কারা নিয়ে থাকে জানেন? উত্তর ভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি হচ্ছে শনি, এই নক্ষত্রের মানুষেরা কিন্তু ধৈর্যশীল, গম্ভীর এবং নিঃশব্দে বড় বড় ত্যাগ এরা স্বীকার করতে পারে, এত ক্ষমতা এদের। আপনার ফায়দা নেয় কর্মক্ষেত্রের মানুষেরা। আপনি যেখানে কাজ করেন, আপনি যেখানে চাকরিরত অবস্থায় আছেন, ব্যবসা করছেন, সেখানকার মানুষেরা। আপনার শ্বশুর বাড়ির মানুষেরা তো ভীষণভাবে আপনার ফায়দা নিয়ে থাকে, নেয় কি না? দেখুন, বারবার আমি দেখেছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রের মানুষেরা না তাদের শ্বশুরবাড়ির মানুষেরা ভীষণ ফায়দা নেয়, ভীষণ ফায়দা নেয়। আপনি যাদের জন্য নিজের কেরিয়ার, আরাম, সুখ, স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন, তারাই দিন শেষে আপনাকে অবজ্ঞা করে, অবাক লাগে। এবার জানবো মীন রাশিতে তৃতীয় যে নক্ষত্রটি তা হলো রেবতী। এই রেবতী নক্ষত্রের মানুষের ফায়দা কারা নিয়ে থাকে সে বিষয়ে একটু জানবো। দেখুন, রেবতীর বিষয়টা না আরো বেশি ইন্টারেস্টিং, আরো বেশি চমৎকার। রেবতীর ফায়দা কারা নেয়? রেবতীর ফায়দা সব থেকে বেশি নেয় এই নক্ষত্রের জাতক জাতিকাদের বন্ধুরা। বন্ধুরা, রিলেশনশিপের মানুষেরা, সঙ্গীরা বা পার্টনার, অর্থাৎ রেবতীর সঙ্গে যার ইমোশনাল বন্ডিং আছে, অ্যাটাচমেন্ট আছে, রেবতী যাদেরকে ভালোবাসে, রেবতী মনে করে যারা রেবতীকে ভালোবাসে, আমি দেখেছি তারা রেবতীর থেকে সব থেকে বেশি ফায়দা নিয়ে চলেছে। দেখুন, রেবতী নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, কোনো শর্ত ছাড়াই ভালোবাসে রেবতী।
আর যে কারণে আমি দেখেছি রেবতীর পার্টনাররা এদেরকে কেউ ইউটিলাইজ করে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে। এবার আমি একটু আলোচনা করব সম্পূর্ণ মীন রাশির ক্ষেত্রে মূলত কারা এদের থেকে ফায়দা বেশি নিয়ে থাকে, কারা এদের সঙ্গে মূলত শত্রুতা করে ফেলে। দেখবেন অনেক সময় দেখা যায় দুঃসময় নাটক করা অর্থনৈতিক প্রতারণা আপনাদের সঙ্গে হয়ে থাকে মীন রাশির সঙ্গে। আসলে মীন রাশির মানুষেরা তো কষ্ট দেখতে পারে না, না নাটকটা বুঝতে এদের একটু অনেকটা সময় লেগে যায়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি দুঃসময় নাটক করা কিছু আর্থিক প্রতারক আছে যারা মীন রাশির মানুষদের থেকে সব থেকে বেশি ফায়দা নেয়। কোনো প্রয়োজন আছে বিভিন্ন ধরনের গল্প টল্প শুনিয়ে এদের থেকে অর্থ কিন্তু নিয়ে নেয়। মীন রাশির মানুষদের কাছ থেকে আর একটা যেটা ফায়দা নেওয়ার লোক আছে সেটা হচ্ছে তাদের পার্টনার। মিনেদের পার্টনাররা বারবার ভুল করে, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। হয়তো দেখা যাচ্ছে তার কোনো অন্য জায়গায় রিলেশনশিপ রয়েছে, সে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছে, আরো বিভিন্ন ধরনের বিষয়বস্তু আমরা মিনের পার্টনারের মধ্যে দেখি। সব শেষে একটা কথা বলা যেতে পারে যে মীন রাশির মানুষদের থেকে এই ধরনের পার্টনাররাই সব থেকে বেশি ফায়দা নেয়। তারা বারবার ভুল করে, বারবার সরি বলে, আর আপনি তাকে ক্ষমা করে দেন। আপনার ক্ষমার স্বভাব, আপনি তাকে বারবার ক্ষমা করেন, তারা আবারও ভুল করে। এই যে প্রবণতাটা, এটা কিন্তু আপনার এই ধরনের পার্টনারের মধ্যে থাকে। তাহলে সব শেষে আপনার এই ধরনের পার্টনার আপনার থেকে সব থেকে বেশি ফায়দা নেয় কিনা, নিয়ে থাকে। আপনারা ফলো করুন, আপনারা দেখুন। যদি আপনার জীবনের সঙ্গে ঘটনা ঘটছে আপনারা কমেন্টে জানান। এছাড়া মীন রাশির কর্মস্থলে তাদের কিছু মেধা, তাদের ক্রিয়েটিভিটি চুরি করা কিছু চতুর সহকর্মী থাকে, জানেন তো? মিনের যে মেধা আছে সেগুলো চুরি করে নেয়, মিনের ক্রিয়েটিভিটি চুরি করে নেয়। দেখুন মীন রাশির মানুষেরা যেভাবে জীবনচক্রে এগোতে চাইছে তার পরিকল্পনাগুলোকে সে বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার করে ফেলে অনেক সময়। সব ক্ষেত্রে মিন প্রকাশ করে না, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি মিন আবেগতাড়িত হয়ে শেয়ার করে ফেলে। যে কারণে আমি বলবো যে মীন রাশির মানুষদের সব থেকে বেশি ফায়দা তার সহকর্মীরা নিয়ে থাকে। তাদের টেকনিক গুলো, তাদের প্ল্যানিং গুলো জেনে গিয়ে তাদের মতো করে করে দেয় জিনিসটা। সেই ক্ষেত্রে কিন্তু মিন সমস্যায় পড়ে যায়। মিন কিন্তু সেখানে নিজের গোপনীয়তাকে প্রকাশ করে নিজেই নিজের সমস্যা ডেকে আনে। তবে মীন রাশির জাতক জাতিকাদের একটা খুব ভালো বিষয় আছে, জানেন তো? তাদের ফায়দা আমি অনেক ক্ষেত্রে নিতে দেখেছি কিছু এনজিওকে। হ্যাঁ, মীন রাশি জনসেবা করতে একটু পছন্দ করে, সবার ভালো চায়, মানে জীব সেবাই শিব সেবা আর কি। তো সেটা যদি ধরে চলে, কিছু এজেন্সি, কিছু অর্গানাইজেশন মিনে মানে মীন রাশিরা কিন্তু যুক্ত হয়ে যায় তাদের সঙ্গে। কিন্তু দিন শেষে যাদের সঙ্গে যুক্ত হলো সেবা করার মহান ব্রত নিয়ে, সেই মানুষগুলো মীন রাশির জাতকের সঙ্গে প্রতারণা করে ফেলে। অবাক লাগে। সেই মানুষগুলো মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ভাবে ধোকা দেয়। মীন রাশি কনফিউজড হয়ে যায় যে আমি তো ভালো উদ্দেশ্যে গেলাম, এরা যদি এরকম প্রতারক হয় তাহলে আমি কি করব। মীন রাশি তার জীবনে কোনো একটা সময় কিছু ধরনের সংস্থার পাল্লায় পড়ে বেশ কিছু টাকা পয়সা নষ্ট করে ফেলে। আপনার পবিত্রতার সুযোগ নিয়ে তারা অনেক কিছু আপনার থেকে নিয়ে নেয়। এছাড়া মীন রাশির জাতক জাতিকাদের কিছু রক্তচোষা স্বজন আছে, জানেন তো? খুব কাছের মানুষ। মীন রাশির জাতক জাতিকারা পরিবারের লোকজনদেরকে শান্ত রাখতে নিজেদের অধিকারটুকু ছেড়ে দিতে শেষমেশ বাধ্য হয়, আপোষ করে নেয় সবকিছুর সঙ্গে। আপনার আত্মীয় স্বজন তারা আপনার ত্যাগী ভাবকে কি ভাবে জানেন? বোকা। তারা আপনার সম্পত্তি, আপনার অধিকার থেকে আপনাকে যে বঞ্চিত করার ক্ষেত্রে তারা অনেকটাই জোর প্রদান করে থাকে অনেক সময়। এমনটি বহু ক্ষেত্রে দেখা গেছে, জোর করে থাকে। তবে আপনার সিক্স সেন্স ব্যবহার করে কিছু পরিচিত আত্মীয় স্বজন অনেক ক্ষেত্রে লাভবান হয়েছে। আপনি তো কিছুটা বুঝতে পারেন আগে থেকে, আপনি কিছুটা অনুমান করতে পারেন, আপনার ইনটিউশন পাওয়ার খুব ভালো। মীন রাশির ক্ষেত্রে ভীষণভাবে ইনটিউশন পাওয়ার খুব ভালো এদের দেখা যায়। মীনেরা আগে থেকে কিছুটা অনুমান করতে পারে, এবং এই সিক্স সেন্স আপনি যখন আপনার কাছের মানুষকে শেয়ার করে দেন না, বলে দেন এরকম আসতে চলেছে বা ওরকম আসতে পারে, আপনার সুবিধা নেওয়ার কিছু রক্তচোষা আত্মীয় স্বজন থাকে যারা এই সিক্স সেন্সের ফায়দাটা দিন দিন নিয়ে যায়, এবং তারা ফায়দাই পেয়ে যায়। এছাড়া আমি বহু ক্ষেত্রে দেখেছি মীন রাশি তাদের বন্ধুত্বের থেকে ভীষণভাবে ঠকে, জানেন তো? যে বন্ধুদের আপনি পাশে রাখলেন, শুরু থেকে তাদেরকে সাপোর্ট করলেন, তার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়লেন, আপনি নানা রকম ভাবে তাদের সংকটে আপনি দাঁড়িয়েছিলেন, সবশেষে আপনার কি হলো? আপনি কি দেখতে পেলেন? আপনি লাঞ্ছনা পেলেন। সবশেষে বন্ধুরা, সেই ফ্রেন্ডরা, তারা যেন তাদের ফ্রেন্ড সার্কেল থেকে আপনার নামটা পার্মানেন্টলি বাদ দিয়ে দিল। আসলে মীন রাশির জাতক জাতিকার অতিরিক্ত ইমোশনাল, তারা যখন বন্ধুদের লিস্টে বাদ পড়ে যায় না,
তারা কোনো প্রোটেস্ট করে না, শুধু চুপচাপ সরে আসে সেখান থেকে। মীন রাশি জাতক জাতিকাদের আমি 100% সিওরিটি দিচ্ছি, আপনার কিছু বন্ধু সারা জীবন ধরে আপনার শুধু ফায়দা নিয়ে গেল এবং সবশেষে আপনাকে সেই অতিরিক্ত ইমোশনাল, বোকা এবং এই ধরনের তকমায় ভূষিত করলো। অবাক লাগে। তাই যদি আপনার মীন রাশি হয়ে থাকে না, তাহলে এই বিষয়গুলো একটু মেনে চলুন আমি যেগুলো বলছি। যে মানুষটি আপনার বিশ্বাসের মর্যাদা প্রথমবার দেয়নি, মনে রাখবেন, যে মানুষটি আপনার বিশ্বাসের মর্যাদা প্রথমবার দেয়নি, সেই মানুষটি আগামীতেও আপনার বিশ্বাসের মর্যাদা দেবে না। তাই বিশেষত সেই মানুষটিকে বারবার ক্ষমা করা থেকে বিরত থাকুন। ক্ষমা করার একটা সীমা থাকা দরকার, না? আধ্যাত্মিক উদাসীনতা অবশ্যই আছে আপনার মধ্যে, ভীষণ আছে। আপনি সচেতন হয়ে আত্মসমর্পণ করতে চান, মায়া অবশ্যই দেখাবেন, তবে নিজের ধ্বংস করে না, নিজের বিবেকবোধ দিয়ে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করে নয়। আমার এই ছোট ছোট এপিসোডগুলো যদি আপনাদের ভালো লাগছে, অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।